একদিকে অদম্য গতি এবং আর এক দিকে শৈল্পিক ফুটবল মুখোমুখি হচ্ছে ইউরোর ফাইনালে স্পেন এবং ইংল্যান্ড। থ্রু আউট দ্য টুর্নামেন্ট স্পেন দারুণ ফুটবল খেলেছে এবং 6টা ম্যাচের 6টাতেই স্পেন আসলে জিতেছে এবং এই 6 ম্যাচে তারা 13টা গোল করেছে। এর আগে কোনো ইউরোর টুর্নামেন্টে এতগুলো ম্যাচ ধারাবাহিকভাবে কোনো দল জিততে পারেনি। একটা সময় অর্থাৎ 2008 থেকে 2012 এই সময়টাতে পুরো ফুটবল বিশ্বকে শাসন করেছিল তিকি তাকা, এবং সেই সময়টাতে স্পেন ইউরো জিতেছিল, স্পেন বিশ্বকাপ জিতেছিল। কিন্তু তারপর দেখা গেল যে না, আসলে রাজত্ব আর ধরে রাখতে পারছে না তিকি তাকা। স্পেনও আসলে এরপরে লম্বা একটা সময় ধরে রাজত্বটা ধরে রাখতে পারেনি, বিভিন্ন আসরে তারা আসলে ব্যর্থ হয়েছে এবং সেই তিকি তাকা, সেই শৈল্পিক ফুটবলকে আবারও এই স্পেন ফিরিয়ে এনেছে কিছু ইয়াং স্টারের মাধ্যমে। রড্রি, ফ্যাবিয়ান রুইজ, কিংবা ড্যানি অলমো, কিংবা মোরাতা, ইয়ামাল, উইলিয়ামস, তাদের মাধ্যমে সেই সুন্দর ফুটবলটাকে আবারও স্পেন ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। পক্ষান্তরে ইংল্যান্ডের কথা যদি বলি, ইংল্যান্ড গতি দিয়েই যেন আসলে সবকিছু জয় করে নিতে চাইছে। 6 বছর আগে দুই দলের সবশেষ যে দেখা হয়েছিল সেই ম্যাচটাও কিন্তু 3-2 গোলে ইংল্যান্ড আসলে জিতেছিল এবং রাহিম স্টার্লিং দুটো গোল করেছিলেন সেই ম্যাচে, জোড়া গোল আসলে করেছিলেন। এবং 2016 থেকে ইংল্যান্ডের দায়িত্বে রয়েছেন সাউথগেট, এবং সাউথগেট দায়িত্ব নেওয়ার পর থেকেই আসলে ইংল্যান্ড সাফল্যের খোঁজ পেয়ে যায়। 2018 সালে তারা বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে, 2021 সালে তারা ইউরোর ফাইনালে খেলেছে, লাস্ট ওয়ার্ল্ড কাপেরও তারা কোয়ার্টার ফাইনালে খেলেছে এবং এবার আবারও তারা ইউরোর ফাইনালে উঠতে সক্ষম হয়, যেখানে 70 বছরে একবার মাত্র ফাইনাল খেলার অভিজ্ঞতা ছিল ইংল্যান্ডের। সেই ইংল্যান্ড এই সাউথগেটের অধীনে 8 বছরের ভেতরে দ্বিতীয়বার মেজর কোনো টুর্নামেন্টের ফাইনাল আসলে খেলছে। এবং ইংল্যান্ডের এই যে উত্থান, উত্থান মানে হচ্ছে বা ফুটবল বিশ্বে ইংল্যান্ডের দাপট দেখানো, সেটা মূলত হচ্ছে বয়স ভিত্তিক পর্যায় থেকে আসলে তাদের প্লেয়ার তৈরি হয়ে আসা এবং সাফল্য পাওয়া। 2017 সালে অনূর্ধ্ব-20 এবং অনূর্ধ্ব-17 বিশ্বকাপ দুটোই আসলে ইংল্যান্ড জিতেছিল, যেই দলের ফুটবলাররা এখন খেলছেন। এছাড়া গত বছর অনূর্ধ্ব-21 ইউরো জিতেছিল তারা, এবং সেবার তারা আসলে স্পেনকেই হারিয়েছিল। এবং সেই টিমেরও ফুটবলার এই দলে আসলে রয়েছে। সো বয়স ভিত্তিক পর্যায় থেকে ইংল্যান্ড আসলে প্লেয়ারদেরকে তুলে আনছে, যে কারণে তারা আসলে ফুটবল মাঠে ধারাবাহিকভাবে সাফল্যের দেখা পাচ্ছে। আর যেটা বলছিলাম যে এবারের ইউরোতে স্পেন তো দাপট দেখিয়ে চলেছে, ইংল্যান্ড কিছুটা শুরুর দিকে অগোছলো ছিল এবং এখন পর্যন্ত তারা 7টা গোল করতে পেরেছে গোটা টুর্নামেন্টে। আর ওভারঅল যদি হেড টু হেডের কথা বলি, 27 বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড এবং স্পেন, তার মধ্যে 10 বার জিতেছে স্পেন, 3টা ম্যাচ ড্র হয়েছে। জয়ের পাল্লাটা ভারী কিন্তু আসলে ইংল্যান্ডের দিকে। 14 বার ইংল্যান্ড তারা আসলে স্পেনকে হারাতে সক্ষম হয়েছে। সো দুই টিমেই দারুণ কিছু ফুটবলার রয়েছে, স্পেশালি ইয়ামালের কথা তো আলাদা করেই বলতে হয়, তার পারফরমেন্স আমরা দেখেছি। উইলিয়ামসের কথা বলতে হয়, এই দুই তরুণ তারা যে একটা লম্বা সময় ধরে আসলে ফুটবল বিশ্বে তাদের প্রতিভার ছাপ রেখে চলবে তেমনটা মনে করা হচ্ছে, তেমনটা ভাবা হচ্ছে। সেমিফাইনালে যে গোল আমরা দেখলাম ফ্রান্সের এগেনস্টে ইয়ামালের, সেটা আসলে সত্যিকার অর্থে এই টুর্নামেন্টের সেরা মুহূর্তগুলোর একটা ছিল। কিংবা অলমোর কথা বলতে হয়, যে অলমোর যে পারফরমেন্স, কিংবা উইলিয়াম যেভাবে করে পারফর্ম করছেন, এই তিনজন, রড্রি রয়েছেন এবং আজকে আবার কারভাহাল ডিফেন্স লাইনে ফিরবেন। আর ইংল্যান্ডের ক্ষেত্রে প্রতিভাবান ডেফিনেটলি ফুটবলার ফোর্ডেন কিংবা বেলিংহাম, এবং একই সাথে কেইন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কেইনের হাতে একটা ট্রফি আসলে উঠবে কিনা। যেমন আর্জেন্টিনার ক্ষেত্রে লিওনেল মেসিকে কেন্দ্র করে পুরো টিমটা খেলে এবং মেসির হাতে একটা ট্রফি দেখার জন্য পুরো টিমটা উদ্গ্রীব হয়ে বিশ্বকাপটা খেলেছিল। ঠিক সেই ঘটনাটা ইংল্যান্ডের ক্ষেত্রেও ঘটতে পারে, যে হ্যারি কেইনের হাতে শিরোপাটা আসলে উঠুক, সেটা পুরো ইংল্যান্ড টিমের সবাই আসলে চাইতেই পারে এবং মানে সেটা একটা এক্সট্রা ফোর্স হিসেবে খেলতে পারে, কাজ করতে পারে। ওয়াকার রয়েছেন, স্টোনস রয়েছেন, শ রয়েছেন, সো দারুণ ফুটবলার ইংল্যান্ডের লাইন আপে রয়েছে। সো প্রেডিকশন আসলে কি, আপনি আপনার প্রেডিকশনটা বলে ফেলুন। কি মনে হচ্ছে, যে গতির জয় হবে নাকি শৈল্পিক ফুটবলের জয় হবে? খেলাটা নিশ্চয়ই আপনি মিস করতে চাইবেন না। খেলা দেখার উপায়টা খুব সহজ, গ্রামীণ ফোনের মাত্র 26 টাকার প্লেপ্যাক স্পোর্টস ধামাকা প্যাকটা নিয়ে নিলে আপনি সহজেই সাবস্ক্রাইব করে ফেলবেন টিএস স্পোর্টস এবং সনি লিভে। এবং সেক্ষেত্রে ইউরো ও কোপা দেখার জন্য সবচেয়ে সহজ সমাধান হচ্ছে প্লেপ্যাক স্পোর্টস। মাইজিপি অ্যাপের অফার অপশনে যে এন্টারটেনমেন্ট অ্যাপটি ক্লিক করে প্লেপ্যাক স্পোর্টস ধামাকা প্যাকটি নিয়ে নিলে আপনি আরামসে দুটো ফাইনাল দেখে ফেলতে পারবেন। অর্থাৎ
ইউরোও দেখে ফেলতে পারছেন, কোপা আমেরিকার ফাইনালটাও দেখে ফেলতে পারছেন। কোপা আমেরিকার ফাইনাল কি মনে হচ্ছে, কলম্বিয়াকে আটকে দেবে আর্জেন্টিনাকে, নাকি আর্জেন্টিনার ঘরে আরো একটা শিরোপা যাচ্ছে? কি মনে করছেন জানাবেন। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।